অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। কি হয়েছে, ডাকছো কেন? বাড়িওয়ালি আমাদের জন্য খাবার পাঠিয়েছে। ও তোমার সাথে তো পরিচয় নেই, উনি হচ্ছে এই বাড়ির জামাই। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এই সব কিছু দেখতে হয়। বাড়ির দুইজন ছেলে, একজন অফিস নিয়ে ব্যস্ত, আরেকজন কোনো কিছুতেই মন দিতে পারে না। এই মনে করেন বাড়ির সব কিছু দেখাশোনা করা, বাজার সদাই করা, ইলেকট্রিক বিল, গ্যাস বিল, পানির বিল, সিটি কর্পোরেশনের বিল, সব কিছু আমারই দেখতে হয়। মনে করেন আমি সর্বা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি কি তাহলে এই বাড়ির ঘর জামাই? জি, দুলাভাই এবারই ঘর জামাই। কথা কম কও, বেশি কথা কইতে কইতে শরীরের চর্বিতে শুকাই ফেলছো। চলো। গাইস, এই যে গাছগুলো দেখছেন, এগুলো আমার দুলাভাই খুব যত্ন করে লাগিয়েছে, ওর ফার্ম হাউস থেকে নিয়ে এসেছে। শুনেছি এগুলো ওনার গরুও খায়, বাট এখানে শুধু আমরা দেখি। প্লিজ আপনারা সবাই আমার লাইফটা একটু শেয়ার করে দিবেন। সুইটি, কেমন আছো? দুলাভাই একটু, আমি আবার পরে আপনাদের সাথে জয়েন করছি। বাই। দুলাভাই আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তুমি কি জানো আমি তোমার সব লাইভ দেখি? তাই নাকি? লাইভ দেখলে কি হবে? আপনি তো আমার লাইভ শেয়ারও করেন না, কমেন্টও করেন না, লাইকও দেন না। আরে কমেন্ট করি না, তার কারণ আছে। কারণটা কি? আমি কি তো জানি। আপার ভয় না? আরে দূর, তোমার আপারে ভয় করুম কে? আমি কি হে পুরুষ নাকি? আচ্ছা দুলা ভাই, আপনি সত্যি করে একটা কথা বলেন তো, আপনি আপার এত ভয় পান কেন? আরে তোমার আপারে তুমি ভয় পাই না, কি লেগে ভয় পাই না সেটা কে কমু? আচ্ছা ঠিক আছে, মানলাম আপনি আপুকে ভয় পান না। দুলা ভাই, মন থেকে একটা কথা বলেন তো সত্যি করে, আমি বেশি সুন্দর নাকি আপা? আর কি কও, তোমার চেহারা আমার বউয়ের চাইতে 100 গুণ 1000 গুণ সুন্দর, বুঝছো? দুলা ভাই কি বলেন এসব? এই যে শোনো, আমাকে একটা নতুন ভাড়াটি আছে, বুঝছো? হ্যার মেয়ে একেবারে তোমার মতো সুন্দরী। দুলা ভাই, এগুলো আপনি আমার কেন বলতেছেন? আপনি থাকেন, আমি যাই। কেটে থাও না, গপসপ করি, ভালো লাগতেছে তো। আপনি আমার সাথে কেন গপসপ করবেন না? আপা তো আছে, আপনি আপার সাথে করেন, আপা কত সুন্দর। দূর হে বেটির লাগে কথা কইতে আমার ভালো লাগে ভাই। আর একটু থেকে যাইতে গপসপ করতাম। তুমি কখন এলে? তুমি তো বিলাইয়ের মতো হয়ে গেছো, চুপচাপ আসো, টেরিফাই না। এটা কি? আমি বিলাই না, আর এই বিল্ডিং এ যত মেয়েরা থাকে তারা কি লাভ বার্ড? লাভ বার্ডের লগে কি বিলাই তুলনা হয়? এটা কি কও তুমি? আমি কইতেছি তুমি যে পিছনে এসে খাড়াইছো, খেক্কর খুক্কর কাশকুশ দিবা না, একটু আওয়াজ দিয়ে আইবে না? দিব। নিচে চলো, দেখাচ্ছি কি কি দেয়া লাগবে। আসো। উদয় বিপদে ফেলায়। স্যার আপনি এখানে? আরে মকবুল, বসো বসো বসো, চা খাও। এই আর কাপ চা দিন তো। তারপর বলো, বাড়ির খবর কি? বাড়ির খবর একটা আছে, নতুন একজন ভাড়াটে আসছে। আরে দূর, তোমার কাছে ভাড়াটিয়ার খবর কে জানতে চায়? আরে পুলক ভাই যে বিয়া ভাঙছে, ওটার আপডেট কি, ওইটা জানতে চাইতেছি। কোনো আপডেট নেই। আর তার বিয়া ভাঙা তো আজ নতুন না, বিয়া ভাঙতে ভাঙতে অভ্যাস হয়ে গেছে। এটা অবশ্য তুমি ঠিক কইছো, বিয়া ভাঙতে ভাঙতে তার অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারি না, তারা তো বিয়া ভাঙে কেন বলো তো? হ্যাঁ, সে শিক্ষিত, সুন্দর, ব্যবসা করে, বাড়ি আছে, আর কি লাগে? কেমনে কমুসা আছে, আর কি লাগে? আমিও ভাইবা পাই না। অথচ দেখো, আমার মতো লোক কবে বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, চাইলে তো আমি আরো 2-4টা বিয়ে করতে পারি। স্যার সত্যি আপনি আরো বিয়ে করবেন? আরে না না, এটা কথার কথা কইলাম। কিন্তু স্যার আপনাকে দেখে ঠিকই মনে হইতেছে যে আপনি আরো বিয়ে করবেন। অবশ্য স্যার আপনি বিয়ে করলে তো সমস্যা নেই, আপনার শুনছি মেলা টাকা পয়সা আছে, 2টা বউ তো আপনি পালতেই পারেন। কিন্তু স্যার আপনি চাইলে তো একটা ফ্ল্যাট কিনতে পারেন, ভাড়া থাকেন কেন? শোনো, যেই টাকা দিয়ে আমি ফ্ল্যাট কিনুম, সেই টাকা দিয়া 40-50টা আমি গরু কিনতে পারি।
কোনটা লাভ বেশি? গরুতেই মনে হয়। মনে হয় না, গরুতেই লাভ বেশি। ইয়ে মুকুল। হ্যাঁ স্যার। এই আচ্ছা, এই তুমি একটু এদিকে আসো তো, একটু কাছে আসো, একটু কাছে আসো। কেন স্যার? আরে আসো না, একটু কাছে আসো। এই আমার জামা থেকে কোনো গন্ধ পাও কিনা দেখো তো। ও সেন্টের গন্ধ স্যার? আরে সেন্টে তো গ্রান হয়, এমনি কোনো গন্ধ আসে কিনা তুমি দেখো। না, এই সামান্য একটু ঘামের গন্ধ পাইতেছি। মানে অন্য কোনো গন্ধ না তো? না। দুনিয়ার কেউ কোনো গন্ধ পায় না, সেই খালি গরুর গন্ধ পায়। কে স্যার, কার কথা কইতেছেন? না না, কিছু না কিছু না, ওই এমনি কোনো গন্ধ টন্ধ নাই তো? না না, ওই খালি ঘাম, মানে সামান্য পরিমাণ আর কি, ঘামের গন্ধ। আচ্ছা ঠিক আছে, চা খাও, চা খাও। আসসালামু আলাইকুম। আপনি? জি, আমি শুনছিলাম আপনাদের মেয়েকে আপনারা এখনো বিয়ে দেন নাই। সে আসলে পালায় নাই, আপনারা ইচ্ছে করেই পুলক সাহেবের সাথে বিয়েটা ভেঙে দিয়েছেন। আমার মেয়ে পালিয়েছে সে কথা আপনাকে কে বলল? না মানে শুনছিলাম। আমি অবশ্য শোনা কথায় কান দেই না। আপনারা আপনার মেয়ের বিয়ে ভেঙে দিয়েছেন, নিশ্চয়ই তার ভালোর জন্য দিয়েছেন, এই ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নাই। কিন্তু এইবার আপনাদের জন্য একটা দারুণ ভালো সম্বন্ধ নিয়ে আসছি। এবার আপনাদের ছেলে পছন্দ হবেই। আমার মেয়ের বিয়ে কেন ভেঙেছি সেটা কি আপনি জানেন? আমার জানার দরকার নাই, আপনারা বিয়ে ভেঙে দিয়েছেন, ব্যাস। ঘটক সাহেব, আপনার জানার দরকার আছে, আর না হলে আপনি আবার এই ছেলের সাথে অন্য মেয়ের বিয়ে দিবেন। এই ছেলের অনেক সমস্যা। জি জি, আমি আসলে এবার সিদ্ধান্ত নিয়েছি, আমি আর ওই ছেলের জন্য কখনোই সম্বন্ধ নিয়ে যাব না। এই নিয়ে তার 4-4টা বিয়ে ভেঙে গেছে, এটা ঘটক হিসেবে আমার জন্য একটা মারাত্মক ডিসক্রেডিট। কোনো ঘটক কি চায় তার কোনো এরকম ডিসক্রেডিট হোক? সেটাই ভালো। তো আপনি এখন কি জন্য এসেছেন সেটা বলেন। ইয়ে মানে আমার কাছে আর একটা ভালো পাত্র আছে, ছেলে ইঞ্জিনিয়ার। ঘটক সাহেব, আমাদের মেয়ের জন্য আপনাকে আর পাত্র দেখতে হবে না। কেন, পাত্র কি আগে থেকে তাহলে ঠিক করা আছে? না। ও, তাহলে নিশ্চয়ই আগে থেকে মেয়ে যাকে পছন্দ করে তার সাথেই মেয়েকে বিয়ে দিবেন? না, আমার মেয়ে আগে থেকে কাউকে পছন্দ করতো না। যদি করতো তাহলে আমরা আগেই ওর সাথে বিয়ে দিয়ে দিতাম। তাইলে পাত্র নিয়ে আসি। ছেলের ঢাকায় বাড়ি আছে, গাড়ি আছে। রাখেন, ছবি দেখাচ্ছি। থাক, আপনাকে আর ছবি দেখাতে হবে না, আপনি সম্বন্ধ নিয়ে আসেন। ছেলের সম্পর্কে তো ভালো মতো খোঁজ খবর নিতে পারেন না। মেয়ে পক্ষ আপনাদের কাছে অনেক কিছু আশা করে, আপনারা কি করেন, সত্য মিথ্যা বলে একটা ঝামেলাকে গছিয়ে দেন। না না ভাই, এই ছেলের কোনো ঝামেলা নাই। আরে আগে আপনি ছবিটা দেখেন, ছবিটা দেখেন আগে। থাক থাক, আপনাকে আর ছবি দেখাতে হবে না। ছবিটা দেখেন আগে, নিশ্চয়ই ছেলে আপনাদের পছন্দ হবে। কিন্তু ছবিটা গেল কই, পাচ্ছি না তো এখানে। শুনুন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনার ঠিক করা পাত্রের সাথে আমাদের মেয়েকে বিয়ে দিব না। আপনি এখন আসতে পারেন। ছবিটাও পেলাম না। কি হলো, যান। আসসালামু আলাইকুম। এই বিষয়ে তোমার লোকে পরে কথা হইব, এখন ফোন রাখো। কাটেন কাটেন ফোন কাটেন, খালি ফোন আর। হ্যাঁ বড় ভাই হচ্ছে 2 মিনিট আমার একটু সাইডে যাও। তুই কিন্তু ভয়ানক কামচোরা। কোনে আমি ভয়ানক কামচোরা? 1 সেকেন্ডের জন্য এখান থেকে তুই সরতে পারবি না, কাজ আছে, বহুত কাজ আছে। বলছে আরে চৌরাস্তায় যা দেখ যে ওই বিরিয়ানির দোকানটা খোলা আছে কিনা। কাচ্চি বিরিয়ানি খাইবেন নাকি? আরে তোর নসিবে যদি কাচ্চি বিরিয়ানির লেখা থাকে তুই অবশ্যই কাচ্চি বিরিয়ানি খাবি, যা। আমার নসিবে কাচ্চি না, আমি জানি। আরে সুইটি, কি আশ্চর্য, তোমার সাথে আজকে আমার দেখা হয়ে গেল। ভাই আপনি এখনো যাননি কেন? না যাইনি এটা ঠিক না, তখনই চলে গিয়েছিলাম। যে দুটো অ্যাসাইনমেন্ট করে আসলাম এই একটু আগে। আমার যে অ্যাসিস্ট্যান্ট আমার আন্ডারে যে চাকরি করে ডাবলু, ওকে আর একটা অ্যাসাইনমেন্টে পাঠালাম। আসলে হয়েছে কি, একে বলে নসিব কপাল, তোমার সঙ্গে আমার দেখা হলো, আমার কি যে ভালো লাগছে। আমার আরো বেশি ভালো লাগতো যদি ছবিগুলো পেতাম। আমার ছবিগুলো কবে দিবেন বলেন তো? ছবি?
না ছবি তো আমি ইচ্ছে করলে এখনই দিয়ে দিতে পারি, কিন্তু এডিট ছাড়া। এখন তুমি সিদ্ধান্ত নাও, এডিট ছাড়া ভুয়া ছবি নেবা নাকি এডিট সহ ঝকঝকা তকতকা ছবি নেবা? ডেফিনেটলি আমি ঝকঝকে তকতকে ছবি নিব। আপনি এডিট করে আমাকে ছবিগুলো তাড়াতাড়ি পাঠিয়ে দেন ভাইয়া। আমিও সেটাই বলি। আসলে এই পৃথিবীতে কিছু কিছু গড গিফটেড মানুষ আগমন করে, তার মধ্যে তুমি আমাকে ধরতে পারো যে আমার এডিটের হাত এতই চমৎকার যে ধরো কালো কুচকুচে একটা মেয়ের নাম ধরো তোমার করিমন, সেই করিমনের ছবিতে যদি আমি এডিটে হাত দিই, ধরো কালার কম্বিনেশন, পিছনের ব্যাকগ্রাউন্ড সব কিছু আমি উলটপালট করি, এমন ছবি দিয়ে দেবো তুমি দেখলে বলবা যে না এটা তো করিমন না, এটা নিশ্চয়ই কারিনা কাপুর। তাই বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত সব মডেল তো আমার কাছ থেকে এডিট নেওয়ার জন্য একেবারে অস্থির হয়ে থাকে। ছবি ওঠানোর জন্য? মানে কি তার মানে আপনি ছবি উঠাতে পারেন? সুচি তুমি এটা কি বললা? আমি একজন বিখ্যাত সাংবাদিক, আমি ছবি তুলতে পারি, এডিট করতে পারি, আমি খবর ধরো যে বিনোদনের যে খবরগুলো আছে সেগুলো করতে পারি, সব বিষয়ে আমি তো ওস্তাদ। ও মাই গড। মানে আসলে হয়েছে কি যে ইদানিং ধরো যে যেহেতু বিনোদনের সিনিয়র সাংবাদিক হিসাবে আমি একটা পোস্ট পেয়েছি, এখন সব কাজ তো আমাকে মানায় না। আমি ছবি টবিগুলো আমার ওই অ্যাসিস্ট্যান্ট যারা আমার আন্ডারে চলে ফেরে ওদেরকে দিয়ে করাই। আর তাছাড়া ধরো যে ওই ক্যামেরা নিয়ে ওরকম লাফালাফি করে ছবি তোলার মতো বয়স তো না, বয়স কিন্তু আমার খুব যে বেশি তা না, বয়স আমার কম, কিন্তু যে পোস্ট পদবি এগুলো হোল্ড তো করতে হয়, এই কারণেই ছবি আমি তুলি না। তবে শোনো, আমি এতক্ষণ ধরে একটা জিনিস ভাবছিলাম যে না এটা ঠিক হচ্ছে না। তোমার মতো একটা চমৎকার সুইট মেয়ে একটা যদি ফটোশ্যুট না করে তাহলে মানুষ যে তোমার সৌন্দর্য সেটা তারা মাথায় নিতে পারবে না, তারা অনুভব করতে পারবে না। ভাই আমি বুঝতেই পারছি না আপনি কিভাবে আমার মনের সব খবর জেনে যাচ্ছেন বলেন তো। জানেন ভাইয়া, আমার না অনেক দিনের শখ ছিল আমি একটা ফটোশ্যুট করব, কিন্তু হয়েই উঠছে না। অসুবিধা নেই, শোনো মনের ইচ্ছাকে কবর দিতে নেই, যতটুকু সম্ভব এটাকে করে ফেলতে হয়। চলো আজকে যাই, আমরা ফটোশ্যুট করে ফেলি। অবশ্য আজকে কি সম্ভব হবে? ভাইয়া ফটোশ্যুটের কথা শুনে তো আমার খুব এক্সাইটেড হয়ে গেছি, বাট আজকে তো সম্ভব হবে না মনে হয়। তাহলে কাজ করি, যাই না, সমস্যা ভাই সমস্যা আছে না, একটা ফটোশ্যুট করবো, একটা প্রিপারেশনের ব্যাপার আছে, আমার ড্রেস সিলেক্ট করতে হবে ভাই, হুট করে বলে কি হবে? ঠিক আছে সমস্যা নেই, তুমি তোমার ড্রেসগুলো সিলেকশন করে ফেলো। আর লোকেশনটা এটা আমি দেখছি, কোনো রেস্টুরেন্টে বসে লোকেশন ঠিক করলে কেমন হয়? হ্যাঁ করা যেতেই পারে, কিন্তু ভাইয়া যেখানেই করি, কিন্তু আজকে তো আর সম্ভব না। সম্ভব না? ঠিক আছে, তাহলে আমরা কালকে সকাল সকাল করে ফেলি। আচ্ছা ঠিক আছে। ও তাহলে তো আর কোনো কথাই নেই, আমরা তাহলে কাল সকালেই আমরা ফটোশ্যুটটা করে ফেলি। যদিও কালকে আমার দুইটা অ্যাসাইনমেন্ট ছিল, বাদ ওই অ্যাসাইনমেন্ট বাদ তোমার জন্য দুটো ক্যান্সেল। হ্যাঁ তো তাহলে ফাইনাল কালকে আমরা করে ফেলি। ফাইনাল, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা সুইটি, সরি, তুমি কালার সিলেকশন মানে অনেকেই কিন্তু আছে যে চেহারা সুন্দর কিন্তু কালার ব্লাইন্ড, চুজ করতে পারে না, তুমি কি কালার পরে আসবে বলো তো? ভাইয়া অ্যাকচুয়ালি এখন তো আমি বলতে পারছি না, আমি এক কাজ করি, বাসায় গিয়ে আমার সমস্ত ড্রেস আপ বের করে আমি সিলেকশন করে প্রয়োজন হলে আপনাকে হোয়াটসঅ্যাপ করব, তারপর দুজন মিলে সিলেকশন করে তারপর ফটোশ্যুট করব। যেহেতু আমাদের নাম্বার নেওয়া হয়ে গেছে, আমরা হোয়াটসঅ্যাপ কথা বলবো হোয়াটসঅ্যাপে। আরেকটা কথা শোনো, ওই যে আমার যে অ্যাসিস্ট্যান্ট মানে হয়েছে কি লম্বা বেশি তো, হাঁটুতে বুদ্ধি, ওর সাথে কিন্তু তুমি বেশি কথাবার্তা বলতে চাও না, মানে আসলে তুমি এমন একটা ভাব করবে যে ওকে দেখলে তোমার গা জ্বলে, একটা ঘৃণার জিনিস। মানুষ তো আচ্ছা ঠিক আছে, কিন্তু কেন? বললাম না হাঁটুতে বুদ্ধি, কি রেখে কি করবে, দেখা যাবে যে হিউমার ছুরি। সবচেয়ে বড় ঝামেলা কি জানো, এই ছেলেটা এত বোকা যে যদি শোনে যে তোমাকে নিয়ে আমি ফটোশ্যুটে যাচ্ছি, হঠাৎ করে বায়না ধরবে যে বড় ভাই স্যার আমি আপনার পায়ে ধরে বলি আমাকে নিয়ে যান। এখন ওকে আমি নিয়ে যাব, ওখানে তোমার সামনে জড়াজড়ি করলো যে ফটোশ্যুটটা আমি করব। এখন ওর হাতে দিলাম ক্যামেরা, ও কিন্তু ফোকাস বোঝে না, ও মনে কর যে দিনের কোন আলোর কি কম্বিনেশন হবে বা আলোর যে খেলাটা টাইম সেন্স
এগুলো কিছু জানে না। ওরা ছবিগুলো তুলে নিয়ে আসলে সব ভুয়া ছবি হবে, পরে দেখা যাবে সময়টা নষ্ট, রাইট। এই জন্য আর কি বললাম। না না ঠিক আছে ভাইয়া, আপনি যেটা ভালো মনে করুন সেটাই হবে। এখন তাহলে যাই, কালকে দেখা হচ্ছে। বাই। হ্যাঁ ডাবলু বল। বড় ভাই, বিরিয়ানির দোকান তো খোলা আছে। কোথায় দোকান খোলা আছে? তাহলে এক কাজ কর, তুই বিরিয়ানি খেয়ে চলে যা। তো আপনি আসবেন না? আরে আমি কিভাবে আসবো? আমি একটা নতুন অ্যাসাইনমেন্ট পেয়েছি, ওটা নিয়ে খুব বিজি আছি। হ্যাঁ তুই এক কাজ কর, ওই খাইলে খা, না খেলে যা, ডিস্টার্ব করিস না। বড় ভাই, তাড়াতাড়ি কাটো। আলু কাটতে হবে নাকি? হ্যাঁ, এগুলোও কাটতে হবে। তোমার জন্য এমনি কম হয়ে গেছে, তুমি যে অপরাধ করছো তার শাস্তি আরো বড় হওয়া উচিত। এত আঙ্গুল লড়াবে না, পরে আঙ্গুলও কাটো। কত বড় সাহস! আমি নিজে শুনছি তুমি সুইটিকে বলছো সে আমার থেকে 1000 গুণ সুন্দর। তোমার পানিশমেন্ট তো আরো ভয়াবহ হওয়া উচিত ছিল। তোমার উচিত ছিল ছাদের ট্যাঙ্কিতে নিয়ে 100 বার চুবায় আনা। একটা ফালতু কথা কইতেছো। একটা মানুষকে যদি কথা কয়ে খুশি করা যায় তাতে সমস্যা কি? আরে কইছি তুমি সবচেয়ে সুন্দরী, তাতে খুশি হয়েছে, অসুবিধা আছে? ও, একটা বাইরের মেয়েকে খুশি করাটা তোমার জন্য খুব জরুরি না? দাঁড়াও, তোমার ব্যবস্থা করতেছি। নাও, এগুলাও কাটবা। এত তরকারি কি মানুষ খাইবো না গরু খাইবো? গরু খাবে না মানুষ খাবে পরে হবে। তোমার মনে তো বিয়ার আনন্দ চলতেছে, বিয়ার আনন্দের কারণে এগুলা কাটবা। আমার মনে কোনো বিয়ার আনন্দ নাই, এটা অন্যায় করতেছো। একটা মেরে খুশি করার লেগে তার একটা মিশা কথা কইছি, এটা যে তোমার মেজাজ এত খারাপ, আমার এরকম শাস্তি দিতেছো। আমি যদি জানতাম বিলের মতো তুমি আমার পিছনে খাড়াই আছো, আমি কি তারা এটা কইতাম? আমি তখন তারে কইতাম সবচেয়ে সুন্দর মহিলা পৃথিবীর মধ্যে হইতেছে আমার বউ। আমি জানি তুমি নাই, এর লেগে তারে খুশি করার লেগে কইছি যে তুমি সবচেয়ে সুন্দরী। বুঝো না এগুলি? এগুলি হইতেছে কথা, ট্রিক্স। দুনিয়ায় চলতে গেলে এরকম ট্রিক্স কাটায় কথা কইতে হয়। ট্রিক্স কাটাচ্ছি তো, এই জন্যই তো সবজি কাটতে দিছি। তুমি একটা ট্রিক্স কাটায় আসছো, আমি সেই জন্য সবজি কাটাচ্ছি তোমাকে দিয়ে। বুঝতে পারছো? কোনো সমস্যা নাই। আর কিছু নেই, সব নিয়ে আসো। আপা উপরে যাবেন? হ্যাঁ যাব। কি করছেন দুলা ভাই? স্ত্রীর প্রতি দায়িত্ব পালন করতেছি। প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর সর্বকাজে সহযোগিতা করা। প্রত্যেক দিন স্ত্রী সবজি কাটবো, প্রত্যেক দিন মাছ কাটবো, প্রত্যেক দিন মাংস কাটবো, প্রত্যেক দিন রান্না করবো, নো নেভার, এটা অন্যায়। আমি সেটা হইতে দেব না। আমি স্ত্রীর লেগে তরকারি কাটবো যাতে সে রিলিফ পায়, আমি মাছ কাটবো যাতে সে রিলিফ পায়, আমি মাংস কাটবো যাতে সে রিলিফ পায়। কাজ করো। না দুলা ভাই, আপনি তো ঠিকই বলেছেন, কিন্তু আপনি একজন পুরুষ মানুষ হয়ে যদি মেয়ে মানুষের কাজ করেন, ব্যাপারটা দেখতে একটু কেমন না? বিরাট অন্যায় কথা কইলেন। কোনো পুস্তকে লেখা আছে পুরুষ আলু কাটতে পারবো না, কপি কাটতে পারবো না, শাক কাটতে পারবো না, পাতা কপি কাটতে পারবো না? লেখা আছে কোনো জায়গায়? তাহলে পৃথিবীর সব উন্নত দেশে বাবুর্চি কেটা, রান্না করে কেটা পুরুষ মানুষ, কোনো মহিলা দেখছেন? তাহলে আমি আধুনিক একজন স্বামী, আমি সব সময় আধুনিক পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলি। তোমার এত কথা শুনতে হবে না, চলো। এই সব কাটে গোছায় চলো না, সব কাটে রাখবা। ভাল লাগে না। আপনি যত কিছু করেন, আজকে আমি আপনাকে বাসায় যেতে দিচ্ছি না। আপনি ভাববেন না আমি আপনাকে ছেড়ে দেবো, আপনি বাসায় যাবেন আর আপনি গিয়ে বিয়ে করে নেবেন, সেটা আমি মেনে নিব। কি ধরনের কথা বলছো? আমি বিয়ে করবো কিসের জন্য? আমি তোমাকে বিশ্বাস করি না, ইনফ্যাক্ট কোনো পুরুষ জাতিকে আমি বিশ্বাস করি না। তোমাদের মুখে এক, অন্তরে আরেক। কি আবল তাবল কথা বলছো? আমাকে ট্রাস্ট করতে হবে তো। এইটাই তো আমার ওই আমার স্ত্রী। হ্যাঁ কি কয়? ওরে আল্লাহ,